দিগন্ত বিস্তৃত জলরাশির বুকে নৌকায় ঘুরে বেড়ানোর আনন্দ উপভোগ করতে চাইলে চলে আসতে হবে কিশোরগঞ্জের হাওরগুলোতে। কিশোরগঞ্জের হাওয়া সমৃদ্ধ 3টি উপজেলা ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম। বর্ষায় নাও আর শুকনায় পাও, অর্থাৎ বর্ষাকালে নৌকায় আর শুকনো মৌসুমে পায়ে হেঁটে চলো। তবে এখন আর সেই সময় নাই। এখন হাওড়া এলাকায় সারা বছর চলাচল করার জন্য তৈরি করা হয়েছে 47 কিলোমিটার উঁচু পাকা সড়ক। তাদের মধ্যে অন্যতম ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম সড়ক এখন পর্যটকদের বর্ষাকালে সেরা গন্তব্য। তাই আজকে আমাদের নৌকা ভ্রমণ গন্তব্য হবিগঞ্জ থেকে মিঠামইন। আমাদের এই নৌকা ভ্রমণে থাকবে বিনোদন, রান্না বান্না, খাওয়া দাওয়া, হাওরে গোসল করা সহ অনেক কিছুই। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি হবিগঞ্জ কালারডুবা থেকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে আমরা নৌকা ভ্রমণে যাব হবিগঞ্জ থেকে কিশোরগঞ্জ, মিঠামইন। তো আমরা প্রায় অর্ধশতাধিক ভ্রমণ পিপাসু মানুষ একসাথে যাচ্ছি। তো আমরা এই নৌকাতে করে যাচ্ছি, আর এই নৌকার মধ্যেই আমাদের সব আয়োজন হবে, খাবার দাবার থেকে সব কিছুই। তো এই যে দেখুন, এখানে রান্নাবান্নার জন্য প্রস্তুতি করা হচ্ছে। এক এক করে আমরা সবাই নৌকার উপরে উঠে আমাদের যার যার জায়গা মতো বসে পড়েছি। তো এখনই আমাদের নৌকাটি কিন্তু যাত্রা শুরু করবে হবিগঞ্জ থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে। এবং নৌকার মাঝে নাচবে, ঠিক আছে, যাতে একজনের ক্ষতি না হয়। আমরা এই রাস্তা আনন্দ করলাম সবাই মিলে। ধন্যবাদ। হাওরের বুকে তৈ তৈ করে চলছে নৌকা, আর নৌকার ভিতরে চলছে সকালের রান্নাবান্নার প্রস্তুতি। আর আমরা সবাই নৌকার উপর থেকে হাওরের সৌন্দর্য উপভোগ করতেছি। আজকের ওয়েদারটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। আলহামদুলিল্লাহ, আমাদের সকালের নাস্তা প্রস্তুত হয়ে গেছে। এখন আমরা নাস্তা করব। আমাদের নাস্তায় কী কী থাকছে দেখুন। এটা হচ্ছে খিচুড়ি আর ডিম ভুনা। মাঝ হাওরের বুকে চলন্ত নৌকার উপরে বসে খাবার খাওয়ার আনন্দটা সত্যি অসাধারণ। আমি কৃতজ্ঞতা জানাই তাদেরকে যারা এটার আয়োজন করেছেন। যেদিকে তাকাই শুধু জল আর জল। সমুদ্রের মতো বিশাল আকার সেই জলে সারাক্ষণ বইতে থাকে শরীর আর মনকে জড়িয়ে দেয়া প্রশান্তির হাওয়া। জলের মাঝখানে বিভিন্ন জায়গায় দেখা যায় মানুষের বসতভিটা। নদীর বুকে জেগে ওঠা চর কিংবা সাগরের বুকে দ্বীপের মতো গুচ্ছ গুচ্ছ বাড়িগুলো যেন জলের উপর ভাসছে। দীর্ঘ 4 ঘন্টা নৌকাতে ভ্রমণ করার পর আমরা চলে আসলাম আমাদের নিজস্ব গন্তব্যে। এটা হচ্ছে 0 পয়েন্ট। এখান থেকে আপনি যেতে পারবেন অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন। মিঠামইন এর উত্তরে ইটনা ও আজমিরিগঞ্জ উপজেলা, দক্ষিণে অষ্টগ্রাম উপজেলা, পূর্বে বানিয়াচং ও অষ্টগ্রাম, পশ্চিমে করিমগঞ্জ ও নিকলি উপজেলা। হাওর এলাকা হলেও এটি একটি প্রাচীন জনপদ। শহর থেকে যোগাযোগ ব্যবস্থা ভালো ও কম সময়ে ঘুরে আসা যায়, সেজন্যই মিঠামইন হাওর এলাকা অনেকেই ঘুরতে আসেন। এছাড়া মিঠামইন অষ্টগ্রাম হাওর রুট চালু হওয়ার পর থেকে মিঠামইন ভ্রমণের জনপ্রিয়তা দিন দিন বাড়ছেই। 47 কিলোমিটার পাকা সড়ক ও 35 কিলোমিটার সাবমার্সিবল সড়ক নির্মাণ করা হয়েছে। এই সড়কপথে 22টি সেতু ও 104টি কালভার্ট নির্মাণ করা হয়েছে। এখন শীত কিংবা গ্রীষ্ম যে কোনো সময় হাওরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
আমরা এখন এই হাওরে গোসল করব সবাই মিলে। তো সবাই এক এক করে হাওরের পানিতে নামতেছে। হাওরে গোসল করার পর আমাদের এখন দুপুরে খাবার খাবো। তো আমরা দুপুরের খাবার জন্য প্রস্তুত, সবাইকে খাবার দাবার দেওয়া হচ্ছে। ভালো খাওয়া দাওয়া শেষ করার পর আমরা খুব ক্লান্ত হয়ে পড়েছি। এখন বিকেল হয়ে যাচ্ছে, আমাদের রওনা দিতে হচ্ছে এখান থেকে। তো আমরা সবাই কিন্তু একসাথে বসে প্রশান্তির হাওয়া খাইতেছি আর বাড়ির দিকে রওনা হচ্ছি। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।